আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার এই রমাদান কারীমের বিশেষ আয়োজন ইফতারের পূর্বক্ষণে ফটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই স্বপ্নধর আবাসিক লিমিটেড। এই সরাসরি আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা প্রশ্ন করতে পারবেন, ফোন করতে পারবেন। আমরা শুনবো আপনাদের প্রশ্ন, যাবো কোরআন সুন্নাহ আলোকে সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে কে এম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শেখুল আলম শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতুহু হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ মারহাবাম বিকুম, শুকরান। আপনাকে স্বাগত আমাদের দর্শকদের সরাসরি আয়োজন। আমরা শুনবো আপনার কাছ থেকে কোরআন সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ। ওয়া ইয়াকা আহসানতুম মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন এখন রিসিভ করবো। যারা আমাদের সাথে আপনারা ফোন করতে চাচ্ছেন, কথা বলতে চাচ্ছেন, যখন কথা বলবেন অবশ্যই আপনি টেলিভিশন যে যাই আমাদের দেখছেন টেলিভিশনে ভলিউমটা কমিয়ে কথা বলবেন, এটাই অনুরোধ। শুরু করছি আমাদের আয়োজন। বিসমিল্লাহ শেখ, শুরু করতে পারি। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, কি প্রশ্ন আপনার? হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। প্রশ্নটি হচ্ছে, আমার বাবা মারা গেছে প্রায় 13-14 বছর আগে। মা মারা গেছে 4 বছর হবে। তো আমার যে বড় ভাই, উনি সবসময় আর কি তাদেরকে ভর্ৎসনা দেয়, গালিগালাজ করে, এবং বড় ভাই এবং ওয়াইফ দুজনই, তার ওয়াইফ, এবং তাদের কবরে নাকি ফেরেশতারা মুগুর দিয়ে পিটাইতেছে, আবিজাবি এরকম বিভিন্ন খারাপ ভাষায় বলতেছে। তো তাকে বারবার বোঝানো হয়েছে, তাও সে এই কথাগুলো বলে থামে না। তো এটা মূল কারণ হয়েছে, আমার মা আমাকে মানে আমার ব্যবহারে খুশি হয়ে 200 টাকা আমার নামে লিখে দিয়ে গেছে বেশি। তো এই জন্য এরপর থেকে এই কাজগুলো সে করতেছে। আর বর্তমানে সে আমাদের বাড়ির যে 5 জন আর সে 3 ভাই 2 বোন, আমাদের জায়গাগুলা সে বোঝাই দিতেছে না, বা আমার বিশেষ করে আমার যে অংশটা সেটা সে বোঝাই দিতেছে না। তো এখন আমাদের এই অত্র এলাকার যে চেয়ারম্যান আছে, ওনার মাধ্যমে চেষ্টা করতেছি, কিন্তু হইতেছে না। তো এখন এই পরিপ্রেক্ষিতে তার সাথে সম্পর্কটা খুবই খারাপ, বা কথাবার্তা হয় না। তো এখন আমার মানে কি করা উচিত? ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে। জি আসছি আমরা। মোহতারাম শুনলেন, শুরু করবো। ইন্নাল হামদুলিল্লাহি কুল্লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। জি ভাই, বড়ই পরিতাপের বিষয়। আপনারা 3টা পক্ষই অপরাধী। প্রথমত, আপনার মা খুশি হয়ে আপনাকে 2% জমি বেশি দিয়েছে, সে এটা একটা অন্যায় করেছে। আবার হলো যে আপনার ভাই ভাবি দুইজনে মিলে মা বাবা দুইজনকে ভর্ৎসনা দিচ্ছে, এটা মস্ত বড় অপরাধ। আবার এদিক দিয়ে আপনি নিজেও এই অংশটুকু গ্রহণ করলেন, সে অবস্থার মধ্যেই রয়ে গেলেন। সব কিছু মিলে আসলে এখন কেউ সুবিধাজনক অবস্থানে নেই। আপনারা 3টা পক্ষের সংশোধনের 1 নাম্বার কাজ হলো, আপনার মা ভুল করেছেন, ওই জমিটা আপনি স্থানীয় সালিসদেরকে সামনে রেখে ফেরত দিয়ে দেন। ওটা মায়ের জমি, মায়ের থাকুক। এইবার মা মারা গেছেন, তারটা ফরায়েজ অনুযায়ী, অর্থাৎ তর্কা সম্পত্তি মিরাস যেভাবে বন্টন আল্লাহ শিখিয়েছেন, সে পদ্ধতিতে আপনি যা পাবেন আপনি নেবেন, আপনার ভাই যা পাবেন সেটা ভাই নেবেন। 2 নাম্বার সমাধান হলো যে আপনার ভাই ভাবি এদেরকে সকলে মিলে প্রেশার ক্রিয়েট করবে না, এইভাবে ভর্ৎসনা করা যাবে না। উনিও যে আবার জবরদখল করে রেখে দিয়েছে, এটা একটা অন্যায় করছে। এই 2টি অন্যায় থেকে যেভাবেই হোক না কেন সামাজিকভাবে একটা সমাধানে নিয়ে আসার চেষ্টা করতে হবে, না করলে উনি আর একটা অপরাধী। 3 নাম্বার, এখন আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, কাঁদতে থাকুন। জি, আমরা প্রশ্ন নিয়ে যাচ্ছি। আমরা প্রশ্ন নিয়ে যাচ্ছি। জি দর্শক, বলুন কি প্রশ্ন আপনার, দ্রুত বলবেন। ওই যে আমাদের গ্রামের এক ভদ্রলোকের ক্ষমতা না, একটা তারা পরিবারের জন্য একটা
শ্যালো টিউবওয়েল বসাতে চাই, ওখানে জাকাতের টাকা দিলে হবে কিনা? টিউবের জাকাতের টাকা, ঠিক আছে আমরা আসছি আপনার প্রশ্নের জবাবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি থাইল্যান্ড থেকে বলছিলাম। জি বলবেন। আমার প্রশ্ন হলো, আমাদের জাকাত, ফর এক্সাম্পল আমার জাকাত যদি 15,000 টাকা আসে, ক্যালকুলেশন করে আমি বের করেছি, আমার জাকাত আসছে 15,000 টাকা। এই 15,000 টাকা কি আমি এই মাসে দিলাম 5,000, পরের মাসে দিলাম 5,000, পরের মাসে দিলাম 5,000, এইভাবে কিস্তি করে এই টাকাটা আমি পরিশোধ করতে পারবো কিনা? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসছি জাকাত নিয়ে পরপর দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, যে গ্রামে টিউবওয়েল বসাচ্ছে, সেখানে কি আমি আমার জাকাতের টাকা দিতে পারবো কিনা? সুনির্দিষ্ট কোনো দুস্থ, অভাবী, গরিব ব্যক্তিকে দেওয়া যাবে। আর গ্রামের আম জনতা সকলেই সেখান থেকে পানি খাবে, এমন যদি হয় তাহলে ঠিক হবে না। কারণ এখানে ধনীও থাকতে পারে, দরিদ্রও থাকতে পারে। জাকাতের অর্থ কেবলমাত্র দরিদ্রদের জন্যই। ভালো হয় একজনকে আপনি টাকা দিয়ে দেন, উনি টাকার মালিক হয়ে গেল, এবার উনি একটা টিউবওয়েল কিনে বসাক বা যা করে করুক। পরবর্তী জাকাতের প্রশ্নটা, যেটা জাকাতের 15,000 টাকা কি ভেঙে ভেঙে দেওয়া যাবে? কোনো অসুবিধা নেই, তবে আপনার হিসাবের জন্য একটি সুনির্দিষ্ট ডেট থাকবে। উদাহরণ, রমাদান কারিমের 20 রমজান হলো আপনার বছরের হিসাব। এই ডেটে আপনি পুরো টাকাটা সেপারেট করে ফেলবেন। এবার সেপারেট করার পরে এই মাসে 5,000, পরের মাসে 5,000, পরের মাসে 3,000, এভাবে দেয়া জায়েজ আছে। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন আপনার? আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম। জি জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমি তো সরাসরি ওদের প্রশ্ন করছিলাম। জি জি সরাসরি শুনছি আমরা, বলুন। হ্যাঁ, সরাসরি শুনছি আপনার কথা, বলুন কি প্রশ্ন আপনার? প্রশ্নটা হচ্ছে, আমার তো ডায়াবেটিস, ইনসুলিন নিতে হয়, মানে ইফতারের আগে কি ইনসুলিন নেওয়া যাবে? ইনসুলিন নেবেন ইফতারের পূর্বে, ঠিক আছে ঠিক আছে। আর কোনো প্রশ্ন? ঠিক আছে, আমরা শুনছি। শুনুন, মোহতারাম জবাব দিচ্ছেন। মোহতারাম, শুনলেন প্রশ্ন? জি, আপনি ইনসুলিন নিতে কোনো বাধা নেই, তবে এত আগে নেবেন না যাতে আবার আপনার হাইপো হয়ে বিপদে পড়ে যান। আপনি এই সময় নেন যাতে নেয়ার পরে আপনি ইফতার করতে পারেন, সাথে সাথে জি। মানে নেওয়ার কিছুক্ষণ মধ্যে ইফতারটা করতে পারেন, এটা আবার অনেক সময় রিয়েক্ট করে। মোহতারাম, যে প্রশ্ন, আমরা প্রিয় দর্শক, আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা প্রশ্ন করুন, ফোন করুন, আমরা শুনবো। যে প্রশ্ন করছেন দর্শক, বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন। কি হুজুরের সাথে কথা বলতেছি এখন? জি জি জি, আমরা কথা শুনছি আপনার, বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে, এই আমি আর আমার হাজবেন্ড বসে কথা বলছিলাম, আর বলছি যে স্ত্রীকে মেয়েদের প্রহার করা যায় না, মানে আমি বলছি এটা। তো উনি আমাকে বলছেন যে মেয়েদের প্রহার করা যায়, মানে উনি একজন মানে ফলো করছেন, আরবিতে ফলো করছেন, মেয়েদের প্রহার করা যায়। তারপর হচ্ছে না স্ত্রী যদি অবুঝ হয় কিংবা না বুঝে, মানে ইসলামের বিধান অনুযায়ী ওকে মানে 1 তালাক দেওয়া যায়, 2 তালাক দেওয়া যায়, এভাবে। তো এখন কি আমার প্রশ্ন হচ্ছে, আমাদের কি তালাক হয়ে গেছে? মানে আপনারা কথা মানে মানে তালাকের যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন, কিন্তু উদ্দেশ্য করে তো কোনো তালাক দেননি বা বলেননি, তাই তো? হ্যাঁ। মানে তালাক দেওয়ার জন্য এরকম কিছু বলেছে নাকি, না এমনি তালাকের বিষয়টা আলোচনা করছিলেন? না না, আমি বলছি যে তালাকের বিষয়টা আলোচনা করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তালাকের বিষয় আলোচনা করলে কি স্বামী স্ত্রী একে অপরকে বললে কি এটাকে তালাক হয়ে যাবে কিনা, তাই তো? ঠিক আছে, জি ঠিক আছে, আমরা শুনবো। আর কোনো প্রশ্ন? ঠিক আছে, আমরা আসছি আপনার প্রশ্নের জবাবে। আপনার প্রশ্নের জবাব এখনই আমরা শুনবো। প্রতিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই স্বপ্নধারা আবাসিক লিমিটেড সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে যে প্রশ্ন শুনছিলাম, মোহতারাম সেই প্রশ্নগুলো নিতে থাকি। প্রিয় দর্শক, আপনারা এখনো ফোন করবেন, আপনারা জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে সরাসরি আপনারা ফোন করুন, আমরা শুনবো আপনাদের প্রশ্ন জবাব। জি মোহতারাম, যে প্রশ্ন পেলাম, ইনসুলিন কি ইফতারের পূর্বে, আমরা তো শুনেছি। স্ত্রীকে মৃদু প্রহার করা কি জায়েজ আছে কিনা, এই বিষয়ে। আর তালাকে, স্বামী স্ত্রী যদি তালাকের বিষয়ে কথা বলতে থাকেন, যে কথা মানে এমনি তারা কোনো উদ্দেশ্য না, এই বিষয়ে বললে কি তালাক হয়ে যাবে কিনা? মৃদু প্রহার জায়েজ আছে। কখন? শাসনের জন্য, অর্থাৎ নামাজ পড়ে না,
স্বামীর কথা মানে না, সন্তানের দিকে খবর নেয় না, বাহিরে অন্যদের সাথে পরক্রিয়া করে, এই সময় তাকে শাসন করবে, সেই শাসনে প্রথম তাকে বোঝানোর পরে শুনে না, একটু ধমক দিবে তাও শুনে না, এরপরে মেসওয়াকের সমান কোনো একটি লাঠি দিয়ে হালকা আঘাত করা জায়েজ আছে। আর হলো তালাকের বিষয়, যদি সুনির্দিষ্ট তালাক দিলাম তোমাকে, এটা আসে তালাকের উদ্দেশ্যেই বলা হয়, তাহলে পরে তো সমস্যা। আর যদি তা না করে এমনিতে আলোচনা করতেছে যে তালাক কেমনে, মাসালা, এই দুইজনেই মাসালা নিয়ে আলোচনা করতেছে, তাতে কিছু হবে না। কিভাবে তালাক হয়, তাই না, কয় তালাক বললে হয়, এটা তো ছাত্রছাত্রীকে শিক্ষা দেওয়া হয়। কথাবার্তা তালাক বিষয়ে কথা বলার ক্ষেত্রে স্বামী স্ত্রীর ক্ষেত্রে হবে, এটা হয় না। আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, রোজা অবস্থায় কি চোখে ড্রপ ব্যবহার করা যাবে? ড্রপ, চোখের ড্রপ, তারপরে নাকের ড্রপ, তাই না, চোখের ড্রপ, ঠিক আছে, চোখের ড্রপ আমরা শুনছি। আর কোনো প্রশ্ন? জি না, ধন্যবাদ ধন্যবাদ। জি শুনুন, শাহেখ জবাব দিচ্ছেন। মোহতারাম শুনলেন। চোখের ড্রপ কোনো অসুবিধা নেই, ব্যবহার করা যাবে। জি, সেক্ষেত্রে নাকের ড্রপ তো হ্যাঁ, নাকেরটাও পারবে, কানেরটাও পারবে, ইনজেকশন দিতে পারবেন। শুধু কেবল খাদ্যের জন্য যে সমস্ত বস্তু ভিতরে যে তৃপ্তি দিবে, খাদ্যের প্রয়োজন মিটাবে, এমনটি জায়েজ নেই, এটা করা যায় হবে না। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন, কি প্রশ্ন? আমি একটা প্রশ্ন করতে চাই। জি জি আমরা শুনবো, বলুন। ওয়ালাইকুম সালাম। জি বলুন। নারী মহিলা যদি কথা না শুনে তারে শাসন করা যাবে, কিন্তু পুরুষ যদি পরক্রিয়া করে বা খারাপ কাজ করে, তারে কি নারী করার কিছু আছে? পুরুষকে নারী কি করতে পারেন? জি আমরা শুনছি আপনার বিষয়। ধন্যবাদ। জি ধন্যবাদ। মোহতারাম শুনলেন। হ্যাঁ, আপনি আবার পাল্টা চাইতেছেন যে পুরুষও মহিলাকে, আবার মহিলা ও পুরুষকে দুইজনে সমান তালে শাসন করুক না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন মহিলাদের উপরে। অতএব শাসনটি যেভাবে নারীকে করা হবে, নারী আবার হুবহু এরকম পুরুষকে করবে এমনটি না। হ্যাঁ, নারী তার জন্য দোয়া করবেন, নারী তাকে উপদেশ দিবেন, নারী তার ব্যাপারটায় আরও সামাজিকভাবে তাকে একটু চাপে রাখতে পারবে, সে যেন অন্যায় করতে না যায়। আর আমরা পুরুষরা নিজেরাই যেহেতু বুঝি, আকল যেহেতু বেশি, অন্যায় পথে যাব কেন, পরকীয়া করবেন না। জি আমরা জি জি মোহতারাম, আসলে সামাজিকভাবে বিষয়গুলো প্রশ্ন জাগে। আমরা রোজানে একটা প্রশ্ন শুনতে পারি, যেটা হচ্ছে যে মোহতারাম, যে এই রমজান কেন্দ্রিক ইফতারির সময় যে আমরা বিভিন্ন ক্ষেত্রে দোয়া যে কবুলের বিষয়টা, এই বিষয়ে আমাদের কতটুকু গুরুত্ব রয়েছে? অবশ্যই ইফতারকে সামনে করে রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। এই সময় তিনটি বিষয়। একটা হলো রোজাদার কষ্ট করে একেবারেই শেষ প্রান্ত পর্যন্ত আছে। 2 নাম্বার হলো সারাদিনের ইবাদাতের এই রুটিন মাফিক ডিউটিটা দেখাশোনা করেছিল যে ফেরেশতা, এরা শিফটিং ডিউটি করে এই মুহূর্তে আল্লাহর কাছে যাবে। 3 নাম্বার হলো যে এই যে পরন্ত বেলায় দোয়া কবুল হয়। অতএব 1 নম্বরে ইস্তেগফার করব, 2 নম্বরে শিরক বিদআত মুক্ত থেকে দোয়া করব, 3 নম্বরে দোয়া কবুল হচ্ছে এই বিশ্বাস রেখেই দোয়া করতে হবে, দোয়া কবুল হবে। জি আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন কি প্রশ্ন আপনার? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে যে তাহাজ্জুদ নামাজ নিয়ে, ঠিক আছে? জি, তাহাজ্জুদ নামাজটা কি সুন্নত? এখানে আমরা যে বইতে পাচ্ছি যে সুন্নত, ঠিক আছে? এখানে এটা কি সুন্নত নাকি কিভাবে পড়বো? কিভাবে পড়বেন? ঠিক আছে, জি ধন্যবাদ। সুন্নত বলবো না নিয়াইতে না নফল বলবো, এটা তো বুঝতে পারছি না। আচ্ছা আমরা বুঝবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি মোহতারাম শুনলেন। সুন্নত নফল কিছুই আপনার নিয়তের মধ্যে দরকার নেই। ওই নাওয়াইতুন উসাল্লি এগুলো তো নাই। আপনি তাহাজ্জুদের 2 রাকাত সালাত আদায় করতেছেন, আল্লাহু আকবার, এইভাবে বলে বলে আপনি 2 রাকাত করে 8 রাকাত পড়ুন। আর নামাজটি সুন্নাহ, এটা ঠিক আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, অতএব সুন্নাত। অবশ্যই। জি প্রিয় দর্শক, আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে জানতে আপনারা প্রশ্ন করুন, ফোন করুন, আমরা শুনবো আপনাদের প্রশ্ন। যে প্রশ্ন আমাদের কাছে আসলো সেটা হচ্ছে যে ইফতারের জন্য যে শুরু করার
সেটাকে আমরা আজান শুনে শুরু করবো না টাইম আসলে শুরুর সময়টা কখন আমরা নির্ধারণ করতে পারি? টাইম, এমন এমন দেশ আছে যেখানে আজান নেই, আছে আজান শুনে না কেউ। এরকম জায়গায় যেমন টাইম ফলো করতে হবে, আমরাও টাইমকেই ফলো করব। বাংলাদেশে এমন এমন বিল্ডিং আছে সেখানে আজান শোনা যাবে না। অতএব আপনি সুনির্দিষ্ট টাইমটাকে খেয়াল রাখবেন, কখন ইফতারের সময় হলো, হওয়া মাত্রই খেজুর খান, পানি খান। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? এক কোশ্চেন করতে যাচ্ছি যে আমার, হ্যালো, জি শুনছি, বলুন। যে আমি সিদ্দিক বলছিলাম মিরপুর থেকে। জি আব্দুল সিদ্দিক সাহেব বলুন, কি প্রশ্ন আপনার? আমার কোশ্চেনটা হচ্ছে যে আমার লোন আছে, তো লোন থাকা অবস্থায় কি যাকাত দিতে হবে কিনা, কারণ আমার অনেক লোন আছে। ঠিক আছে, জি আমরা শুনছি, শুনুন, আপনি শুনুন। মোহতারাম শুনলেন। লোন দুই ধরনের, একটা হলো আপনার দৈনন্দিন জীবন পরিচালনার জন্য বা ফ্যামিলিকে পরিচালনার জন্য আপনার ইনকামে হচ্ছে না, সে কারণে কিছু লোন করতে হয়, এইটা একটা লোন। আর একটা হলো যে আপনার ইন্ডাস্ট্রি আছে একটা, আপনি করবেন আরও একটা, এরকম করতে যেয়ে ব্যাংকের থেকে একবার আনলাম 100 কোটি, আবার আনলাম 200 কোটি, আবার আনলাম 500 কোটি, ওই লোন, ওইটা নিয়ে এখন কথা বলছি না। আপনার একান্ত প্রয়োজনে যে লোনটা হয়, আপনার যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে এই সম্পদ থেকে ঋণের টাকাটা বাদ দেওয়ার পরেও যদি নেশাব থাকে তাহলে যাকাত দিতে হবে। আর যদি ওই লোনের টাকা বাদ দেওয়ার পরে নেশাব পরিমাণ না থাকে তাহলে আপনাকে যাকাত দিতে হবে না। উদাহরণ হলো, আপনার কাছে আছে 15 লক্ষ টাকা, আর এদিক দিয়ে লোন আছে আপনার 10 লক্ষ টাকা, তো 10 লক্ষ বাদ দেওয়ার পরে থাকে 5 লক্ষ। এই 5 লক্ষ স্বর্ণের নেশাব হয় না, যাকাত দেওয়া লাগবে না। জি আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলুন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমার প্রশ্নটা হইলো, কোরআন শরীফ কত সালে নাজিল হয়েছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে কতদিন পরে? ঠিক আছে, ধন্যবাদ। আমরা আর সময় পাচ্ছেন, মোহতারাম সংক্ষেপে শুনবো আমরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সে যখন 40 বছর, সেই সময় অর্থাৎ 100, সেই সময় ছিল হলো হিজরতের 10 বছর 12 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে হেরার গুহায় প্রথম কোরআন নাজিল হয়েছে। জি, আমরা আরো শুনতাম, কিন্তু আজকে আমাদের সময় হলো না। আমরা ইনশাআল্লাহ অনেক সামনে শুনবেন ইনশাআল্লাহ। জি, আজকে আমরা শেষ করতে হচ্ছে। মতন আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে কোরআন সুন্নাহর ভিত্তিক জবাবগুলো। এই জবাবগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এইভাবে আমরা জানবো, মানবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন এবং সামনে আরো বেশি জানার তৌফিক দান করুন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।